আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। উফ, আমি আর পারছি না। এই এবার ছাড়ো তো, অনেক হয়েছে। বাবু, আর একটু আদর করতে দাও, 5 মিনিট পর ছেড়ে দিচ্ছি। উফ, তুমিও না, আমি আর পারছি না, খুব ব্যথা হচ্ছে, ছেড়ে দাও আমায়। এমনিতেই আরও অনেক দেরি হয়ে গেছে, বাসায় বই কেনার নাম করে এসেছি। আর আদর করতে হবে না, বিয়ের পরের জন্য কিছু রাখো। আমি জোর করে আরও কিছুক্ষণ বৃষ্টিকে আদর করতে লাগলাম। একটু পরে ছেড়ে দিলাম। এই আমার না খুব ভয় করছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। কত করে বললাম সাথে ওইটা নিয়ে আসতে। প্রেম ভালোবাসায় এত ভয় হলে চলে? আর এখন অনেক রকম পদ্ধতি আছে, অযথা টেনশন নেবার কোনো দরকার নেই। আমি তো আছি, আর ওইটা দিয়ে কি তৃপ্তি পাওয়া যায়? তারপরও আমার খুব ভয় হচ্ছে, তুমি যদি তখন মুখ ফিরিয়ে নাও। তোমার কোনো ভয় নেই, এমনটা কখনো হবে না। ভালোবাসি তোমায়, আর যদিও উল্টাপাল্টা কিছু হয় তাহলে তো ভালোই হবে। কেমনে? কারণ তোমার মা বাবা আর বাধা হয়ে দাঁড়াবে না। মেয়ে এবং তোমাদের সম্মান বাঁচাতে তোমাকে আমার হাতে তুলে দিবে। কথাটা তুমি ঠিকই বলছো। নাও ধরো, জামা কাপড় পরে নাও, তোমার না দেরি হয়ে যাচ্ছে। এইভাবে বুঝিয়ে সুজিয়ে বৃষ্টিকে রিকশায় তুলে দিলাম। মনটা আজ অনেক শান্তি। অনেক দিন আশায় ছিলাম কিভাবে বৃষ্টিকে কাছে পাওয়া যায়। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। ওইসব ভালোবাসা টালোবাসা আমি বুঝি না, আমি শুধু বুঝি নারীর দেহ। বাসায় ঢুকতেই দেখি আম্মুর হাতে কতগুলো মেয়ের ছবি। একবার ওইটা দেখে, একবার অন্যটা। আমাকে দেখে আম্মু ডাকলো, রিয়ান এদিকে আয় তো বাবা। মায়ের কাছে যেতে অনেকগুলো ছবি দিয়ে বলল, দেখ বাবা এখান থেকে কোন মেয়েটা তোর পছন্দ। ছবিগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। সব মেয়েগুলো ঠিক আছে, কিন্তু বিয়ের জন্য নয়, প্রেম করার জন্য। আম্মুকে আমি সোজা বলে দিয়েছি, বউ ঘর সংসার এসব আমাকে দিয়ে হবে না। আমি এখন বিয়ে করছি না। বিয়ে করবি না, চাকরি করবি না, তো করবিটা কি তুই? আম্মু রেগে গেছে, কিন্তু তাতে আমি ভয় পাই না। আমি কিছুই করব না, আড্ডা মারবো বন্ধুদের সাথে, আর তোমাদের টাকা উড়াবো 2 হাতে বলে নিজের ঘরে চলে গেলাম। পেছন থেকে অনেক আদরে ছোট বোন ডাকতে লাগলো, ভাইয়া, এই ভাইয়া। আমি চোর নাকি ডাকাত? এমনভাবে ডাকছিস কেন? ও লেলে, আমার দুষ্টু ভাইয়া, এবার আর তোর রক্ষা নাই। আম্মু এবার তোর বিয়ে দিয়েই ছাড়বে। ছোট বোনের কানটা ধরে বললাম, তাই নাকি? তুই শুধু দেখ কার বিয়ে আগে হয়, তোর না আমার? আগে তোকে তারাই, তারপর নিয়ে আসবো অন্য কাউকে। ভাইয়া, এবার কিন্তু আমি কান্না করব। তো এখানে কেন? তোর ঘরে গিয়ে কাঁদ। জোর করে বোনটাকে বের করে দিলাম ঘর থেকে। সন্ধ্যা নেমে আসতেই বৃষ্টি ফোন দিল। ভাবছি ফোন ধরবো কি ধরবো না, যা চাওয়া ছিল তা তো পেয়ে গেছি। এখন আর কথা বলে ওর সাথে সময় নষ্ট না করাটা ভালো। তারপরে ফোনটা ধরলাম। কি হলো, এত ফোন দিচ্ছ কেন? কথা বলতে ইচ্ছে করছে তাই। এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, এই বলে ফোনটা রেখে দিলাম। আর বৃষ্টি একের পর এক কল দিয়ে যাচ্ছে। ধ্যাত, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কি হলো, বললাম না ব্যস্ত আছি। কি হয়েছে তোমার, এমন করছো কেন? আরে কিছুই হয়নি আমার, পরে কথা বলছি। আচ্ছা। বাহিরে যাব এমন সময়, রিয়ান এই ছবিটা একবার দেখ তো। ওহ আম্মু, তুমিও না? বললাম না এখন আমি বিয়ে করতে চাই না। করবি কি করবি না সেটা পরে দেখা যাবে, আগে ছবিটা তো দেখ। হাতে নিয়ে ছবিটা দেখলাম। ওয়াও, যেমন রূপসী তেমন তার শরীরের গঠন। মাকে ছবিটা দিয়ে মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হতে বৃষ্টিকে ফোন দিলাম। ফোন দিতে হয়তো আমার দেরি হয়েছে, কিন্তু বৃষ্টি ধরতে একটু দেরি করেনি। মনে হয় ফোনটা হাতে নিয়ে আমার অপেক্ষাতেই ছিল সে। তুমি আমার সাথে তখন এমন ব্যবহার করলে কেন? এমনি, বাসা থেকে অনেক বিয়ের চাপ দিচ্ছে তাই। কি বলছো তুমি? তুমি কি বললে? কি আর বলবো, রাজি হয়ে গেছি। কাল মেয়ে দেখতে যাব। না, এটা হতে পারে না। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে অন্য কাউকে নিয়ে কিভাবে সংসার করবে? ভুলে যাও, তোমাকে আমার পরিবার কখনো মেনে নেবে না। কি বলছো তুমি এসব? 2 বছরের সম্পর্ক আমাদের, এত সহজে কিভাবে বলছো ভুলে যেতে তোমায়? দেখো, এই নিয়ে আমি আর বাড়াবাড়ি করতে চাই না। আমি চাই আজ থেকে তুমি আমায় আর কখনো ফোন দিবে না। বাহ বাহ, কত সহজে তুমি বলে দিলে। এই, তুমি কি জানো তোমার সন্তান আমার পেটে? কথাটা শুনে মাথা ঘুরলো আমার।
তবে ভয় পাইনি। এটার নতুন কি? এরকম এখন অনেক হচ্ছে। কি বলছো এসব তুমি? আমার সন্তান তোমার পেটে, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আদর করার সময় মনে ছিল না? যাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না তার সাথে এমন করা উচিত নয়। আমি যা বলছি সত্যি বলছি। আমি 3 মাসের গর্ভবতী। আর শোনো, আমাকে রেখে যদি অন্য কারোর জন্য বিয়ের পিড়িতে বসো, তাহলে সবার সামনে ভালো মানুষের মুখোশের আড়ালে শয়তানের মুখোশটা খুলে দিব। সত্যি আমি কিন্তু এবার ভয় পেয়ে গেছি বৃষ্টির কথা শুনে। কি করব বুঝতেছি না। এই শোনো, তোমাকে আমি অনেক টাকা দিব, তোমার থেকে আমাকে মুক্তি দাও। টাকা দিয়ে আমি কি করব? কি করবা মানে? বাচ্চা নষ্ট করে ফেলবে, বাকি টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ গড়বে। ছি রিয়ান, ছি। ভাবতে আমার ঘৃণা হয়। তুমি এত নীচ, এতটা ছোট। তোমার মতো একটা অমানুষকে ভালোবেসে বিশ্বাস করে সব দিয়েছি কি করে? আমি একটু ভয় পেয়ে গেলাম। যদি সত্যি এমনটা হয়, মান সম্মান সব চলে যাবে। কিন্তু এটা বুঝতে পারছি না, 2 বছরে যাকে আজ বিছানায় পেলাম, সে কি করে মা হতে চলেছে। মাথায় কিছুই আসতেছে না। এর সাথে আমার সম্পর্ক আছে ঠিকই, কিন্তু ওর পেটের সন্তানটা তো আমার নয়। কি করব বুঝতেছি না। মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করব, নাকি যার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলাম তাকে? ব্যাপারটা খুব ভাবাচ্ছে আমায়। যে আমি মেয়ে মানুষকে এতদিন নাচিয়েছি, সে মেয়ের কাছে আজ আমি ধরা খেলাম জায়গা মতো। মনে মনে ভাবতে লাগলাম, বৃষ্টি শুধু আমার সাথে বিছানায় যায়নি, আমি ছাড়াও অন্য কোনো পুরুষ তার জীবনে আছে। কিন্তু কে সে, যার পাপের ফসল বৃষ্টি আমাকে উপহার দিতে চাইছে? কি আর করা, বলে দেখি। যদি বাচ্চাটা নষ্ট করা যায় বৃষ্টিকে বুঝিয়ে, তাহলে ভালো হয়। এখন নয়, মাঝরাতে ওকে সব বুঝিয়ে বলবো। দেখি ফলাফল কি হয়। দোকানে গিয়ে একটা চা খেয়ে একটা সিগারেট জ্বালালাম, কিন্তু মনে শান্তি একটুও নেই। কোন পথটা আমার জন্য শুভ, বৃষ্টি নাকি মায়ের পছন্দ? আড্ডা দিতেও ভালো লাগছে না। কে যেন তাড়া করে বেড়ায় আমাকে। ধ্যাত, বাসায় চলে যাই। বাসায় ঢুকতেই আম্মু বলে, রিয়ান শোন বাবা। কিছু বলবে আম্মু? আম্মুর গলার সুরটা শুনে বুঝে গেছে কিছু একটা হয়েছে আমার মাঝে। না হলে আমি তো এমন শান্তভাবে কথা বলি না মায়ের সাথে। কিরে বাবা, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কি যেন বলতে চাইলে তুমি? ও হ্যাঁ, শোন, মেয়ে পক্ষকে আমি বলে দিছি আমরা কালই যাব মেয়ে দেখতে। তোকেও কিন্তু যেতে হবে। আমি না গেলে হয় না? না, হয় না। কারণ বিয়েটা তোর, আমাদের নয়। সংসার করবি তুই, বউ নিয়ে থাকবিও তুই। তাই মেয়েটাও তোর পছন্দ মতো হতে হবে। ঠিকই বলেছে মেঘা। আচ্ছা দেখি যেতে পারি কি না, বলে নিজের ঘরে চলে গেলাম। মা আর মেঘা দুজনে খুব ভাবছে। আমার শান্ত নম্র ভদ্র ব্যবহার দেখে আমি আমার ঘরে শুয়ে রইলাম। দরজার সামনে মেঘা এসে টোকা দেয়। কে? আমি ভাইয়া। ভিতরে আয়, দরজা খোলাই আছে। মেঘা ভিতরে ঢুকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। কি হয়েছে ভাইয়া, তোর মন খারাপ কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি কাউকে ভুলে যেতে কষ্ট হচ্ছে? সত্যি করে বল তো ভাইয়া, তোর পছন্দ করা কি কোনো মেয়ে আছে? থাকলে আমাকে বল, মাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমাকে একটু সাহায্য করবি? এভাবে বলছিস কেন? যা চাইবি তাই পাবি, তুই শুধু বলে দেখ। আমি মেঘার কোলে মাথাটা রেখে বললাম, একটু ঘুম পাড়িয়ে দে না বোন, বড্ড ঘুমাইতে ইচ্ছে করছে। বোন আমার মাথায় হাত বুলাতে লাগলো। দেখে মনে হচ্ছে আমি মেঘার বড় ভাই নই, অনেক আদরে দুষ্টু মিষ্টি ছোট ভাই। কিন্তু মেঘার বকবকানি বন্ধ হয়নি। আমি মনে মনে ভাবছি, বলবো কি বলবো না। বোনের ভালোবাসার একটু স্পর্শ পেয়ে চোখটা লেগে গেল, কিন্তু নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। বৃষ্টির সাথে আমি আজ যা করলাম তা যদি আমার বোনের সাথে হয়, যে বৃষ্টিকে আজ আমি ঠকালাম সেটা যদি আমার বোনের সাথে হয়, এমন হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যখনই মনে হলো বৃষ্টিকে বিয়ে করব, তখনই মনে হয় ওর পেটের সন্তানটা কার? না, এটা কখনো হতে পারে না। আমি বৃষ্টিকে বিয়ে করতে পারবো না। মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করব। সকালে ছোট বোনের ডাক শুনে ঘুমটা ভাঙলো। হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে যেতেই আম্মু বলে, শোন রিয়ান, দূরে কোথাও যাবি না, ঠিক 10টায় যেন বাসায় থাকিস। মেয়ে দেখতে যাব। তোর যা ভোলা মন, তাই আগে থেকে মনে করিয়ে দিলাম। ছোট বোনগুলো একটু দুষ্ট হয়, ঠিক আমার বোনটাও। কিরে ভাইয়া, ভাবিকে পেয়ে আমাদের ভুলে যাবি না তো? একটু মজা করে বোনের চুলের মুঠি ধরে আমি বললাম, শুধু ভুলে নয়, একেবারে তাড়িয়ে দিব।
এই বাড়ি থেকে। তখনই বৃষ্টি ফোন দিল। বৃষ্টির ফোনটা দেখে আমি কেটে দিলাম, কিন্তু একের পর এক কল দেওয়াতে আমি ফোনটা বন্ধ করে দিলাম। কিন্তু মেঘা টের পেয়ে যায়। ভাইয়া, মেয়েটা কে রে? কোথায় মেয়ে? কার কথা বলছিস? ওই যে যার ফোন আসতে ফোনটা বন্ধ করে দিলি। ও কিছু না, তুই বুঝবি না। বলে উঠে যাব, তখন মা বলল, কিরে তোর খাওয়া শেষ? মেয়ে দেখতে যাব, তাই ঘর থেকে বের হইনি। 10টা বাজতে মায়ের চিৎকার শুরু হয়ে গেল। খুব তাড়াহুড়ো করে নিজেকে গুছিয়ে নিলাম। ছোট বোন দেখে বলে আমাকে, আজ তোকে আমার একটা কথা বলতেই হবে। কি বল? আজ তোকে মেঘার ভাইয়ের মতো লাগে। উফ, আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবছিলাম মেঘা সব কিছু হয়তো জেনে গেছে। আম্মু, ছোট বোন আর আমি মিলে গেলাম মেয়ে দেখতে। ওদের বাড়ি গিয়ে বসলাম, নাস্তা পানি দিল, ওইসব খেলাম। একটু পরে সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটা দেখতে সুন্দর, স্মার্ট, শিক্ষিত, সব দিক থেকে ভালো লেগেছে। আম্মু আর ছোট বোনেরও পছন্দ হয়েছে বেশ। তাই দেরি না করে আংটি পরিয়ে দিলাম হবু বউকে। সব কিছু গুছিয়ে নিলাম, শুধু বিয়ের দিন তারিখ ছাড়া। দু পরিবারের সুবিধা মতো ভালো একটা সময় দেখা, বিয়ের দিন তারিখও ঠিক করব, এমনটা বলে চলে আসলাম মেয়েদের বাড়ি থেকে। ফেসবুকে ঢুকে বিয়ের খবরটা সবাইকে জানিয়ে দিলাম। পূরণ করে নিলাম এতদিন খালি থাকা ঘরটা। ফেসবুক স্ট্যাটাস দেখে বৃষ্টি পাগল হয়ে যায়। বৃষ্টি একটার পর একটা কলই দিতে থাকে, মেসেঞ্জার, ইমো, সবটা থেকে। আমিও একে একে সব থেকে ব্লক দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম আর ভাবছি বিয়ের পরের দিনগুলোকে নিয়ে। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। বৃষ্টির ফোন মনে করে না ধরে কেটে দিলাম, কিন্তু ফোনটা বেজেই যাচ্ছে। অসহ্য হয়ে ফোনটা ধরলাম। ধরতে কেউ একজন রাগী গলায় বলতে লাগলো, ওই, ফোন কেটে দাও কেন? তুমি কি আমাকে তোমার পুরনো প্রেমিকা ভাবছো? কণ্ঠটা নতুন, এটা বৃষ্টি নয়। তাই নিশ্চিন্ত হয়ে বললাম, কে আপনি? কাকে চাই? আর কাকে ফোন দিছেন? তখন ওই পাশ থেকে বলে, আমি মীরা, যাকে আপনি আজ আংটি পরিয়ে এসেছেন বিয়ে করবেন বলে। ও তুমি? আমি তো ভাবলাম অন্য কেউ। আসলে আমি অচেনা কারো ফোন ধরি না, তাই কেটে দিচ্ছি বারবার। থাক, আর বলতে হবে না। কোথায় আছো এখন? বাসায় কেন বলো তো? একটা ঠিকানা দিয়ে বলে। ঠিক সন্ধ্যায় 7টা, ওখানে যেন তোমায় দেখতে পাই। কি আর করা, হবু বইয়ের কথা মানতে হবে। কিন্তু ব্যাপারটা কি বুঝতেছি না। সবেমাত্র আংটি পরিয়ে আসলাম আর এখনই ডেটিং? ভালোই হলো। বিয়ের আগে যদি একটু না হয় তাহলে কি আর জমে? 6:30টায় মীরা ফোন দিয়ে বলে, কই তুমি? তাড়াতাড়ি আসো। এই তো চলে এসেছি আমি, 5 মিনিট লাগবে। মীরার কাছে গিয়ে দেখি ওর কয়েকটা বান্ধবী আর কয়েকটা ছেলে সহ অপেক্ষা করছে। ইস, এরা আবার কেন? মীরা একা হলে তো ভালো হতো। কি আর করা, হয়তো কোনো পার্টি দিবে, তাই সব বন্ধুদের ডেকেছে। মীরার কাছে যেতেই, রিয়ান, তুমি এসেছো? তোমার জন্য অপেক্ষা করছি আমরা সবাই। আমি মনে মনে অনেক খুশি মীরার ভালোবাসা দেখে আমার প্রতি। শোন, তোরা আর দেখ, এই হলো রিয়ান, যে আজ আমায় আংটি পরিয়েছে বিয়ে করবে বলে। কিন্তু রিয়ান, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কারণ তুমি যার পাশে বসে আছো আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করব। মীরার কথা শুনে আমার মাথা ঘুরছে। এই, তুমি ঠিক আছো তো নাকি? আমি ঠিক আছি। জানো তোমাকে এখানে কেন ডাকলাম? না। তোমাকে এখানে ডাকলাম আমাদের বিয়ের সাক্ষী হওয়ার জন্য। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। বুঝবে, চলো আমার সাথে। কোথায়? কাজী অফিসের দিকে টান দিয়ে নিয়ে গেল আমায়। কাজী অফিস গিয়ে মীরা সত্যি সত্যি বিয়েটা করে নিল, তবে আমাকে নয়, তার প্রেমিককে। কি কপাল আমার! নিজের হবু বউয়ের বিয়ের মিষ্টি খেলাম। লজ্জায় চোখ দেখাতে না পেরে একটা স্বাক্ষর দিয়ে চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম ওদের ভালোবাসাটা কতটা সত্যি, তার চেয়ে বড় সত্যি ওরা দুজন, শুধুই দুজন, আর কারো নয়। হঠাৎ করে ফোনটা বেজে উঠল, সে অচেনা নাম্বার থেকে। মীরা মনে করে কেটে দিলাম, কিন্তু ফোনটা বেজেই যাচ্ছে, তাই বাধ্য হয়ে ধরলাম। ফোনটা ধরতেই বৃষ্টি শুধু কাঁদে আর কাঁদে। রাগ করে আমি ফোনটা রেখে দিলাম। একটু পরে বৃষ্টি একটা SMS দেয়, যেখানে লেখা ছিল, কখনো ভাবিনি তুমি এমন হবে। সব সময় মনে হতো আমার চাওয়াটা তোমার চাওয়া, আমার সুখটা তোমার সুখ। সবসময় আমি এটা মনে করতাম, আমার মা বাবার পরে যদি কেউ আমাকে বেশি ভালোবাসে তাহলে সে হলে তুমি। নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আর ভালোবাসতাম। তাই শুধু মন প্রাণ দিয়ে নয়,
দেহ দিয়ে নিজেকে নষ্ট করে তোমাকে খুশি করেছি। কিন্তু কত বোকা ছিলাম আমি, কখনো বুঝতে পারিনি মাছ ধরার আগে তাকে খাবার দিতে হয়, আর যখন সে মাছ হাতে আসে তখন তাকে খাবার নয়, আছাড় দিয়ে মেরে ফেলতে হয়, যেমনটা তুমি করেছো আমার সাথে। আসলে তোমার কারো ভালোবাসার দরকার ছিল না, দরকার ছিল শুধু একটা শরীরের। ভালোবেসে যখন তোমায় পাবো না বুঝতে পারছি, তখন তোমাকে একটা মিথ্যে বলেছি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি, বিশ্বাস করো, শুধু তোমাকে পাওয়ার জন্য বলেছি, আর কিছু নয়। কিন্তু যখন বুঝতে পারছি তখন সিদ্ধান্ত নিয়েছি। তোমায় যখন ভালোবাসা দিয়ে নিজের করে নিতে পারিনি, তখন মিথ্যে অপবাদ দিয়ে নিজের করে নিয়ে কি হবে? তাই এই জীবন আর রাখবো না, শেষ করে ফেলবো নিজেকে। আমার জন্য নয়, তোমাকে সুখী করার জন্য। তুমি হয়তো অন্য একটা মেয়ে নিয়ে বিছানায় যেতে পারবে, সাজাতে পারবে স্বপ্নের বাসর, কিন্তু না, আমি পারবো না অন্য কারো বিছানার সঙ্গী হতে, আর না পারবো তোমাকে অন্য কারোর সাথে বিছানায় দেখতে। তোমার কাছে আমার শেষ একটা অনুরোধ, যদি সময় হয় একবার দেখে আমার কবরে এক মুঠো মাটি দিও। আমার সব ভালোবাসা রেখে গেলাম তোমার জন্য। ভালো থেকো তুমি, ভালো থেকো প্রিয়। বৃষ্টির এসএমএসটা দেখে কেন জানি মনে হলো আমার জীবন থেকে কি যেন হারিয়ে যাচ্ছে। বৃষ্টিকে ফোন দিতেই দেখি বৃষ্টির ফোন বন্ধ বলছে। অনেকটা ভয় পেয়ে গেলাম, জানি না ভয়টা কিসের, বৃষ্টিকে হারানোর নাকি সারাটা জীবন অপরাধী হয়ে থাকবো তার জন্য। অনেকবার ফোন দেওয়ার পরও বলছে ফোনটা বন্ধ, তাই কোনো কিছু না ভেবে ছুটে গেলাম বৃষ্টির বাসায়। সেখানে গিয়ে জানতে পারি বৃষ্টি নাকি বিষ খেয়ে আত্মহত্যা করতে গেছে। হাসপাতালের ঠিকানাটা নিয়ে ছুটে গেলাম সেই হাসপাতালে। সেখানে গিয়ে জানতে পারি বৃষ্টি এখন বিষমুক্ত, তার ছোট ভাইটা তার পাশে আছে। আমি ভিতরে ঢুকতেই সবাই বলে, কে আপনি, এখানে এভাবে ঢুকলেন কেন? তখন আমি সবাইকে সত্যটা বলে দেই, আমি সেই ছেলে যার জন্য আপনার বোন বিষ খেয়েছে। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি ছোট ভাইটা এসে আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, বল কি করেছিস আমার আপুর সাথে, কি বলেছিস আমার আপুকে, যার জন্য বিষ খেয়ে মরতে চাইছে আমার বোনটা? আমি কিছুই বলি না, কি বলবো আর, কী বা বলার আছে আমার। শুধু তাকিয়ে আছি বৃষ্টির দিকে। অন্য সব লোকগুলো বৃষ্টির ভাইকে বাইরে নিয়ে গেছে। আমি বৃষ্টির পাশে বসে ওর হাতটা ধরে কাঁদতে লাগলাম। বৃষ্টি, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো, কিন্তু আজ যখন বুঝলাম তখন তুমি কেন আমাকে একা করে চলে যাচ্ছ? একবার চোখ খুলো বৃষ্টি, একবার চোখ খুলো, এই দেখো আমি এসেছি। এভাবে বলে বলে কাঁদতে লাগলাম আমি। হঠাৎ করে দেখি বৃষ্টির হাতটা নড়ে উঠল। খুব ছোট ছোট করে বৃষ্টি বলতে লাগলো, হ্যাঁ পাগল, কাঁদছো কেন তুমি? আমি কি তোমায় একা করে চলে যেতে পারি? আমি চলে গেলে আমার পাগলটার কি হবে? আমি কখনো পারবো না তোমায় ছাড়া থাকতে। আমার চোখের জলটা মুছে দিতে দিতে বৃষ্টি আরও বলে, না পারবো না আমি তোমায় ছাড়া বাঁচতে, আর না পারবো তোমায় ছাড়া মরতে। আমি আর কি বলবো, মুখে যে কিছু আসে না, তাই খুব শক্ত করে জড়িয়ে ধরেছি দুজন দুজনকে। প্রাণ শুধু বৃষ্টির দেহে নয়, আমার দেহেও ফিরে এসেছে। আজ বুঝেছি ভালোবাসা দেহ দিয়ে নয়, মন দিয়ে হয়।